পাপ্পা আমাদের গাইড একদম বেকার গাইড, গাইডই করতে হচ্ছে না, ও ঘুরে গেছে। কিন্তু চাঁদ কাজী সমাধি এই সামনে, এখানে এটা হচ্ছে প্রভুপাদের বাবা, ওনার স্ট্যাচু রাখা আছে। এখানে দর্শন করবা, চলে কেন? এই যে একটা গরু, কত বড় সিং। তোমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছে। এই দেখো টুবাই ধুতি পড়ছে, পড়তে পারছে না টুবাই ধুতি, 1 ঘন্টা ধরে ধুতি পড়ছে। পাপ্পু ধুতি পরা হয়ে গেছে, পাপ্পু হেভি করে ধুতিটা পড়েছে। আমরা রেডি হয়ে গেছি। পাপ্পুর আর আমটা একদম সোল পরে রেডি, টুবাই ধুতি পড়ছে। হ্যালো গাইস, হরে কৃষ্ণা। তো বন্ধুরা, সকাল সকাল আমরা উঠে গেছিলাম অনেক আগেই, মিনিমাম 3-3:30টার দিকে উঠে গেছিলাম। উঠে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। স্নান করে ভোরে যে আরতিটা হয় সেই আরতিটা দেখতে গেছিলাম আমরা। তো তিলক করে নিয়েছি। এই যে আমরা এখন ছাদে আছি সকাল সকাল। এই যে পাপ্পু ব্যায়াম করছে, এই ফুল দেখছে, আর আমরা হচ্ছে ভিউয়ের এনজয় নিচ্ছি। অসাধারণ ভিউ এই ছাদ থেকে। এটা হচ্ছে চৈতন্য ভবন না? হ্যাঁ, চৈতন্য ভবনে আমরা আছি। তো চৈতন্য ভবন থেকে ছাদে খুব সুন্দর একটা ভিউ, ভোরবেলায় চারিদিকে কুয়াশা হয়ে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ দারুণ একটা ভিউ। তোমরা যদি আসো চৈতন্য ভবনে আগে আসার চেষ্টা করবে, এখানে ফাঁকাই থাকে। আমরা তো আছি একদমই ফাঁকা, মানুষজন তেমন একটা নেই। তো বেশ ভালো লাগছে ছাদে সকাল সকাল উঠে। এই যে আমরা, পাপ্পু ধুতি পরেছে, আমি ধুতি পরেছি, এই যে ধুতি, আমরা ধুতি পরে একদম ছাদে এখন কেউ করছে, এই যে ব্যায়াম করছে, আর দীপঙ্কর নাচ করছে। এবার দেখা চাদরটা খুলে, ইয়া ফুলগুলো বেশ সুন্দর সুন্দর, মানে সার দিয়ে কাটিং করে বেশ সুন্দর সুন্দর করেছে, পিঙ্ক, হোয়াইট। আর সামনে এটা হচ্ছে গীতা ভবন, তোমরা দেখতে পাচ্ছ গীতা ভবন। এগুলো হচ্ছে হাইফাই রেটে। এই যে পাপ্পু, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। খুব ঠান্ডা লাগছে, কুয়াশাটা ভালো পড়েছে। কিন্তু ভিউটা দারুণ কিন্তু, তাই না? একদম অসাধারণ ভিউ, দর্শনটা সেই লাগছে কুম্ভেশ্বরী। আর আমরা বলবো ভোরের যে আরতিটা হয় সেটাতে তোমরা যেও, কারণ সেখানে আলাদা একটা অনুভূতি পাওয়া যাবে। অবশ্যই যেও তোমরা। এটা হচ্ছে গৌশালয়। তো মন্দির থেকে কিছুটা হেঁটে আসতে হবে এখানটাতে। গৌশালা অনেক বড় আছে। এখানে অনেক বড় বড় গরু আছে, আর গরুর শিংগুলো দেখলে তো অবাক হয়ে যাবে তোমরা। তোমাদেরকে সবই দেখাচ্ছি। এই যে গরু, ফার্স্ট এটা শিংগুলো। এই যে একটা গরু, কত বড় শিং। এটা পুরোটা উপরেও আছে, এই যে নিচে একদম পুরো লাইন দিয়ে অনেক গরু। গরুর এক একটা শিংগুলো প্রচণ্ড বড় বড়। বেশ সুন্দরভাবে এদের সেবা যত্ন করা হয়।
তো এদেরকে আপনারা যদি চান তো খাওয়ার ওদের বানানো থাকে, তো খাওয়ার কিনতে হয়, কিনে এদেরকে খাবার দিতে পারেন। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি, পাপ্পু আর এদিকে টোটো আমরা ধরে নিয়েছি, টোটো রিজার্ভ করে নিয়েছি। এখানে মায়াপুর থেকে একদম গেট থেকে বেরিয়ে টোটো পাওয়া যাবে রিজার্ভ। তো আপনাদের বার্গেনিং করে একটু নিতে হবে। আমরা ওই 350 বলছিল, 300 করে নিলাম। মনে হয় আর একটু কমালে ভালো হতো। তো যাই হোক, যখন হয়ে গেছে আর কিছু করার নাই। তোমরা যতটা পারবে কমানোর চেষ্টা করবে নিজে থেকে। 5 থেকে 6টা সাইড সিন আছে, ওরা ঠিক টাইম হিসেবে দেখিয়ে দিবে। তোমরা নিজেদের মতো টাইম বের করে চলে আসবে। যাই হোক, তোমাদেরকে সব সাইড সিনগুলো দেখাচ্ছি, একটা একটা করে দেখাবো, তোমরা ভিডিওতে থাকো। এগুলো হচ্ছে সব বাজার। এই যে একটা মন্দির, ফার্স্ট একটা মন্দির চলে আসলাম। এখানে দর্শন করবা, চলে দেবা না। কেন? 200 টাকা 250 টাকা নিয়ে নেবে। তোমাদের জন্য আমি বললাম আচ্ছা, এর জন্য বলি। ঠিক আছে। দর্শন তো সামনেখানে আমাদের মন্দির, নরসিংহ মন্দির প্রভু। আমরা সামনে গিয়ে দেখি, ভিতরে যাই, মোবাইল আশা করি ঢুকতে। তো আমরা চলে এসেছি এখন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এবার আমরা ভিতরে, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, 3 নম্বর মন্দির এটা। সব মন্দির আমরা দেখাতে পারিনি, কারণ কিছু কিছু মন্দিরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমাদেরকে ভিডিও করতে দেয়নি। যেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই সামনেখানে এটা হচ্ছে প্রভুপাদের বাবা, ওনার স্ট্যাচু রাখা আছে। এবার আমরা 4 নম্বর মন্দিরে আসলাম। এটা হচ্ছে শ্রী শিবাস অঙ্গনের মন্দির। তো আমরা ভিতরে যাই। ভিতরে ছবি এলাও নেই যেহেতু, তাই আমরা বাইরেটাই দেখাচ্ছি, বাইরেটা দেখিয়ে রেখে দিচ্ছি। কাঠের কাজগুলো করছে বেশ সুন্দর, হাতে কাজ করছে, মেশিনে। আমরা চলে এসেছি 5 নম্বর মন্দিরে, যেখানে শ্যামকুণ্ড। কত টেস্ট এক জায়গায় ভালো করে তুলে। এখন কোথায় আছি কাকু? হ্যাঁ, যাতে সমাধিছে। চাঁদ কাজী সমাধি। বলো, দিয়ে প্রণাম করতে হয় এখানে দাদা। যার কাজ হলে তাকে দিয়ে প্রণাম করতে হয়, তারপর অন্য কাজ। কি বলবো আপনাদের আর? গাছটিতে শুধুমাত্র শাখা প্রশাখা আছে, একটিও পাতা নেই। গাছে পাতা না থাকলেও
গাছটিতে ফুল ফোটে। তোমরা আসলে তোমরা এই দৃশ্যটি দেখতে পাবে। এবার আমরা মায়াপুর থেকে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে বেরোলাম। বাইরে যত পারেন দিন আচ্ছা ছবি দেখতে দিলে জানো তো মিস করতে টোটোতে বসে এখন যাচ্ছি কোথায়? নিমাই জন্মস্থান। টোটোতে বসে আছি, এই যে বাপ্পা ওখানে বসে, ওখানে বসে আমরা যাচ্ছি নিমাইয়ের জন্মস্থানে। আর টোটোতে বসে আছি। কোথায়? নিমাই জন্মস্থানে। যে এটা হচ্ছে নিমাই জন্মস্থান। এখানে এই যে এখানে এই নিম গাছটা আছে, এখানে হয়েছিল নিমাই জন্ম। এটা হচ্ছে নিমাই জন্মস্থান, এখানে হয়েছিল। এই যে নিম গাছটা, এই নিম গাছের এখানে জন্ম হয়েছিল নিমাই। নিতাইয়ের জন্মস্থান, ওই পাশটা নিমাই। সেগুলো কি করবো কাঠের এটা? আর নিতাই গেল এখানে ভিতরে গিয়ে দেখাবো আমরা। অনেক বড় একটা নিতাই আছে, কত ফুটের সেটা বলে দিচ্ছি। 60 ফুটের। 60 ফুটের। 60 ফুটের তো গিয়ে ভিতরে দেখবো এখন। এখান থেকে টিকিট নিয়ে এন্ট্রি করছে। গুফা দিয়ে ভেতরে ঢুকবো। আর এই যে 60 ফুটের মহাপ্রভু। মাছ আছে
পুরো গোফার ভেতরে। আমার মনে হচ্ছে গোফার ভেতর দিয়ে যাচ্ছে, পুরো একদম রিয়েল পাথরের মতন করেছে। ওয়াটারপ্রুফ আছে, ঢুকিয়ে বের করে স্ট্যান্ডে দেবো। जय श्री राम। জয় শ্রীরাম। পাপ্পা আমাদের গাইড একদম বেকার গাইড, গাইডই করতে হচ্ছে না, ও ঘুরে গেছে কিন্তু একই রাস্তা থেকে বারবার ঘোরাচ্ছে। জুতা খুলে ভিতরে ঢুকবে। बद्रीनाथ केदारनाथ पहाड़ पूरा बद्रीनाथ केदारनाथ যেখানে সোনারগড় চলে আসো। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 5 টাকা টিকিট নেবে সোনারগড় দেখার জন্য। ভিতরে সোনারগড় অঙ্গ 5 টাকা করে টিকিট নেয়। তো আমাদের পাপ্পু চলে গেছে টিকিট কাটতে। পাপ্পু টিকিটটা কেটে নে।
মহাপ্রভুর শ্বশুর বাড়ি, এটা মহাপ্রভুর শ্বশুর বাড়ি। কালকে এদেরকে দেখলাম সব মন্দিরে প্রায় টিকিট কেটে ঢোকা নিয়েছে, সব মন্দিরে প্রায় 5 টাকা করে টিকিট নিচ্ছে সব জায়গাতে, এখানেও 5 টাকা করে টিকিট। এই মন্দিরটি দর্শন করার পর আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। আমাদের আর ভিডিও করার ইচ্ছা হলো না, তাই শেষ মুহূর্তে ভিডিওটি আর করিনি। আমরা এতটাই ভিডিও করেছি, তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।